একটু খেয়াল করবেন, জিনিসটা একটু বুঝবেন। যে ভালোবাসার নির্দিষ্ট কারণ থাকে সে ভালোবাসা বেশি দিন টিকে না। মনে করেন আপনি কাউকে ভালোবেসেছেন তার হাসি দেখে, এই হাসি যতদিন সুন্দর লাগবে ভালোবাসা থাকবে, হাসি যখন সুন্দর লাগবে না ভালোবাসা অটোমেটিক শেষ হয়ে যাবে। তো সত্যিকার ভালোবাসা কি জানেন? যে ভালোবাসার কোনো নির্দিষ্ট কারণ থাকে না, যে ভালোবাসা অন্তর থেকে হয়ে যায়, অনুভব থেকে হয়ে যায়, নির্দিষ্ট কারণ খুঁজে পাবেন না। না আপনার হাসি দেখে হয়েছে, না আপনার চোখ দেখে হয়েছে, না আপনার ব্যবহার দেখে হয়েছে, কোনো কারণ ছাড়া আপনি অটোমেটিক আপনার অন্তরে ফিল চলে আসলো, আপনি ভালোবাসা শুরু করলেন। যেটা আপনি দেখেন নাই, না দেখে ভালোবাসা শুরু করেছেন, দেখবেন এই ভালোবাসা কখনো শেষ হবে না। মনে রাখবেন, এটা রহমানের দরবার থেকে স্বামীর অন্তরে স্ত্রী, স্ত্রীর জন্য স্বামীর জন্য আসা ভালোবাসা। কেমন ভালোবাসা? এই ভালোবাসা কখনো ডিভোর্স আনবে না, কারণ সে সারা জীবন কেটে যাবে কেন ভালোবাসি কেন ভালোবাসি, এই কারণ খুঁজতে খুঁজতে জীবনেই চলে যাবে, জীবনেই শেষ হয়ে যাবে, ডিভোর্স হওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। যে ভালোবাসা শুরু হয় চেহারা দেখে, এই চেহারায় এসিড মারেন, ভালোবাসা শেষ। এই চেহারা ব্ল্যাক হয়ে যাক, ভালোবাসা শেষ। যে কথা শুনে আপনি ভালো প্রেমে পড়েছেন, সেই কথার মধ্যে রস কমে গিয়েছে, ভালোবাসা শেষ। আমার অনেক ভাই বোনের একটা প্রশ্ন করে, নিজে নিজে একটু ভাবে যে আগে ভালোবাসাটা এমন ছিল, কেউ কারোর সাথে কথা না বলে চলে থাকতে পারতাম না, রাতের পর রাত কথা বলতাম, কিরে সময়ের তালে তালে এমন হচ্ছে কেন? আমি শুধু এতটুকু বলবো ভাই, এতটুকু বলবো বোন, আমরা মানুষ, আমাদের কিছু চাহিদার লিমিট আছে। যে পালসারের জন্য পাগল, সেই ছেলেটাও একসময় পালসারের দিকে তাকায় না, কারণ মানুষ সবসময় নতুন জিনিস চাইতে থাকে, চাইতে থাকে, চাইতে থাকে। একবার পেয়ে গেলে সেটার আর কোনো দাম থাকে না। দেখবেন আপনি যাকে দাম দিবেন সে আপনাকে দাম দিবে না, আপনি যাকে দাম দিবেন না সেই আপনাকে দাম দেয়। এটা হচ্ছে দুনিয়ার থিওরি, এটা আপনাকে বুঝতে হবে। এখন অনেকেই প্রশ্ন করে, আগে ভালোবাসা ছিল একরকম, এখন হয়েছে অন্যরকম। আপনি আপনার ভিতরে যে নিয়ামত আছে, বিপরীতের কাছে যে নিয়ামত আছে, সেটা যদি সময়ের আগে বেশি পেয়ে যান, এই আকর্ষণ আর থাকবে না। আকর্ষণ না থাকলে সেখানে কোনো সম্পর্ক থাকে না, যার কারণে অটোমেটিক সেটা দূরত্ব চলে আসে। সেজন্য বিয়ের আগে যারা বিয়ের পরের কাজটা আগে করে ফেলে, তাদের বিয়ের পরে আর কোনো শান্তি থাকে না, সম্পর্ক থাকে না। কারণ কি? নিয়ামত আগে থেকে নিয়ে নিয়েছে। মনে রাখবেন, নিয়ামতকে হেফাজত করবেন। এই নিয়ামতকে যত সেভ করবেন, আপনার ইজ্জতও বাঁচবে, আপনার সম্মানও বাঁচবে, আপনার সুখ খুঁজতে হবে না, সুখ এটা আপনার কাছে আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কে আপন কে পর মইরা তো দেখেন একবার। কবরে নিয়ে যাওয়ার মানুষগুলা একটাও দুশমন ছিল না, সবগুলা আপন মানুষটাই নিয়ে যাচ্ছে কবরে। আমি চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বললাম, ভাই তোরা তো জানিস আমি কবরে থাকতে পারি না, তোরা তো জানিস আমি অন্ধকারে শুইতে পারি না, তারপরও আমার জন্য কবরটা খুঁড়ে দিলি। খাটের নিচে যখন চোখ দিয়ে তাকালাম, ইমানদার ভাই মনের কান দিয়ে শুনুন, খাটের নিচ দিয়ে যখন চোখ দিয়ে তাকালাম, মনে মনে ভাবলাম হয়তো শত্রুরাই কবরের দিকে নিয়ে যাচ্ছে। যখন নিচে তাকাই দেখলাম চোখ কপালে উঠে গেল, একজনও আমার দুশমন নাই, সব আমার আপন গুলাই আমাকে খাটের মধ্যে নিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছে। কে আপন কে আপন? প্রশ্ন করতে থাকুন নিজেকে, কে আপন কে আপন? উত্তর আপনি পাবেন না, উত্তর আপনি পাবেন না। এবার কবরের মধ্যে চলে গেল। গভীর মনোযোগ। প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। লাশটা কবরে রেখে দিল, উপরে আস্তে আস্তে চাটাই দিচ্ছে। ওই পাশের ফাঁকে ফাঁকে কিছুটা আলো ঢুকছে।